আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই নতুন ভিডিওতে। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো এবং সামনের আগত দিনগুলোতে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা সমাধান করব সিলেট বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল, অর্থাৎ 2 নম্বর অঙ্কে, অর্থাৎ ধারার অঙ্ক, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এই অঙ্কটি আজকে আমরা অ্যানালাইজ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা গণিত শিখতে চাও, বিশেষ করে অনলাইনে তোমরা যারা গণিত শিখতে চাও, তাদের জন্য কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অঙ্ক করার সময় তোমরা অত্যন্ত গভীর মনোযোগ এবং সূক্ষ্ম নজর দিবে, এতে করে অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অঙ্কের মূল পয়েন্টে, অর্থাৎ প্রশ্নের মধ্যে, যেখানে আমাদের বলা রয়েছে যে একটি সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি 185 এবং একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ 1/16 এবং সপ্তম পদ 1/128। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক, এবং এই উদ্দীপকের আলোকে আমাদের খ এবং গ এই দুটি অঙ্ক আমাদেরকে করতে হবে। ক অংশের জন্য স্বতন্ত্রভাবে প্রশ্নটা দেওয়া রয়েছে, তো আমরা স্বতন্ত্রভাবে প্রশ্নটা করব। আমরা চলে যাচ্ছি প্রশ্নের ক অংশে, যেখানে আমাদের বলা রয়েছে 8 + 11 + 14 + ... ধারাটির কোন পদ 383 তা নির্ণয় করো। ভাইয়া, তোমরা যদি এটি লক্ষ্য করো, এই অঙ্কটি একটি সংখ্যা থেকে, যেমন এখানে 8 রয়েছে, এখানে 11 রয়েছে, এখানে 14 রয়েছে, তাহলে 14 থেকে 11 বিয়োগ গেলে কত হয়? 3। 11 থেকে 8 বিয়োগ গেলে কত হয়? 3। অর্থাৎ এটি অন্তর কিন্তু সমান, অর্থাৎ এটির বিয়োগফল কিন্তু সমান। তো আমরা এখানে প্রদত্ত ধারার প্রথম পদ হচ্ছে আমাদের 8। এখানে আমরা লক্ষ্য করো, প্রশ্ন থেকে আমরা 8 পাচ্ছি, 8 এবং সাধারণ অন্তর একটা রাশি থেকে, যেমন এখানে সাধারণ অন্তর বলতে 14 থেকে 11 বিয়োগ বোঝায়, 14 থেকে 11 বিয়োগ করলে হয় 3। এখানে আমাদের রেজাল্ট কিন্তু 3। এবং 11 থেকে আমাদের এখানে 8 বিয়োগ আমরা যদি করি, তাহলে সেটাও কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু হয় 3। লক্ষ্য করো,